পান্ডুয়া কলবাজার জিটি রোডে চলছে বহু পুরনো ঐতিহ্যবাহী ঈদের নামাজ। আজ খুশির ঈদ, সেই উপলক্ষে সোমবার সকাল 7:30 থেকে পান্ডুয়া কলবাজার জিটি রোডে শুরু হয়েছে বহু ঐতিহ্যবাহী পুরনো ঈদের নামাজ, যেখানে পান্ডুয়া সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ একত্রে বসে নামাজ পাঠ করে। সেই উপলক্ষে সকাল 7টা থেকে জিটি রোডে ছিল নো এন্ট্রি। সকাল 9:30 পর্যন্ত ভারী যান চলাচল বন্ধ থাকবে জিটি রোডে। হুগলি জেলার পুলিশ গ্রামীণের পক্ষ থেকে এদিন ঈদ উপলক্ষে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া কলবাজারে ঈদের অনুষ্ঠানে উপস্থিত হলেন, সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হুগলির সাংসদ এদিন কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। মানে কলকাতার পর পান্ডুয়ায় একেবারে কলবাজারে রাস্তার উপর একবারে নামাজ পড়া হয়। ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমাদের শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মোবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছর ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বোধহয় আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাদের সবার সাথে আছি, আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি। সকাল সকাল আমি চলে এসেছি আজকে, একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে। গতবারে আপনি প্রার্থী ছিলেন, এবারে সাংসদ হয়ে গতবার প্রার্থী ছিলেন, এবার সাংসদ হয়ে এসেছি। কিন্তু প্রার্থী ছিলাম, তা সবাই ভেবেছে প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর হ্যাঁ একদমই তাই। তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন। তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি, তাই তাদের পাশে তো সবসময় থাকবো, আছি এবং আগামী দিনেও থাকবো। দিদি, একদিকে যখন বিরোধী রাজনৈতিক দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেখানে আজকের দিনে কি বার্তা দেবে? আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ রাজনীতির মধ্যে আসা উচিত। আমরা সবাই মানুষ, আমরা একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, একে অপরের কথা চিন্তা করি, সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসেছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো দিয়েছেন। আমরা দিদি, যেখানে মালদার ঘটনা ঠান্ডা হয়ে গেছিল, সেখানে সুকান্ত মজুমদার গিয়ে আবার সেখানে উত্তেজনা সৃষ্টি করা, কি বলবে? আমি তাদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করিনি, আগামী দিনে করবো না। যে যার নিজের দল নিয়ে রয়েছে, আমরা আমার দলের কথা ভাবি, আমরা জানি আমরা কি করছি, আমরা জানি দিদি কি করছেন, আমরা জানি আমরা পশ্চিমবাংলার জন্য কি কি কাজ করতে চলেছি আগামী দিনে এবং এখনো কি করছি। দিদি বলছি যে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে আপনাকে দেখা যায়, বিভিন্ন কালারে দেখা যায়, আজকে স্পেশাল কালার? আজকে সাদা অফ হোয়াইট, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরবো তো কবে পরবো। থ্যাংক ইউ।